কুল গাছে স্প্রে করা। এই যে আমার এক ভাই, বড় ভাই স্প্রে দিচ্ছে। স্প্রে দিতে এইভাবে? হ্যাঁ ভাই স্প্রে এখন ফুল তো গাছে একটু হালকা এনডি এর সাথে একটু ওই পাউডার আর একটু নাটি এই 3 রকম মিলাই তাই দিচ্ছি, তাতে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যাতে পোকামাকড় দমন হয়, এই হিসাব করে দিচ্ছি। আপনি আমাদের দর্শকের জন্য কিছু বলেন। দর্শক বন্ধুদের আর কি বলবো, আমরা চাষি সম্প্রদায় মানুষ, এই খেটি খুটি খাওয়া আমাদের কাজ। কারণ আমাদের এই কীটনাশকের দাম যদি একটু কম করে সরকার, আর ফলের দাম যদি আবার একটু বেশি থাকে, তা আমাদের জন্য সুবিধা হয়, যা একটু ভালো চলে। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, কুল খাবেন, কুল খুব ভালো জিনিস, প্রচুর ভিটামিন আছে, কুল খেলে অনেক উপকার আছে, এগুলো আপনারা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনারা কুল খেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, হয়তো তাজা ফল আপনারা পাবেন। আমরা কোনো টাটকা ফল খাওয়াবেন নাকি দর্শকদের? টাটকা ফল গাছের থেকে ছিঁড়ে খাবে, কোনো সমস্যা নেই। তাহলে সব দর্শকদের বলে দিলাম, আপনি আমাদের টাটকা ফল খাওয়াবেন। হ্যাঁ, ফল খাওয়ার দাওয়াত, সবাই আসবেন, ফল কিনবেন, খাবেন। আপনারা তো ফলে ফরমালিন দেন না? না না, আমাদের কোনো ফরমালিন, কালার ফরমালিন এগুলো চলে না, ভিটামিন মারি, যেটা মারি একটু কীটনাশকও মারা লাগে আর ভিটামিন মারা লাগে। একদম ফরমালিন মুক্ত আপনাদের ফল। হ্যাঁ, ফরমালিন মুক্ত। কীটনাশকটাও দামি কীটনাশক না, কম দামি, যাতে পোকা, হালকা পোকাগুলো, হাজার পোকা টোকাগুলো যাতে মারা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে গাছের বৃদ্ধি পায়, সেই হিসাব করে দেওয়া হয়। আপনার এই স্প্রে করতে কত সময় লাগবে? গাছের ভিতরে স্প্রে করা খুব কষ্ট, দেখা যাচ্ছে যে কাটা টুটা থাকে, তো এই ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়। এই 6-7 কাঠা জমির জন্য দেখা যাচ্ছে 3-4 ব্যারেল পর্যন্ত পানি লাগে। তাই এক ব্যারেল পানি এরকম 15-20 মিনিট করে লাগে স্প্রে করতে। আপনার এই স্প্রে করা আমাদের সুন্দর লাগছে, ধন্যবাদ আসার জন্যে। এবং মাঝে মধ্যে কিছু দর্শক নিয়ে আসবেন, আবার যারা এই কাজের সাথে জড়িত তাদেরও নিয়ে আসবেন, তারাও দেখবে, তারা পরামর্শও দেবে, আমরাও তাদের পরামর্শ দেবো, একে অপরের পরামর্শে উপকার আছে। আর একটা কথা বলেন, আপনি যে ফলের দাম বৃদ্ধি করতে, ফলের দাম বৃদ্ধি করলে ক্রেতাদের তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সব কিছু একটা নাগালের ভিতরে রাখতে হবে, অতিরিক্ত বৃদ্ধি তো আর করা যাবে না, পুরাই ক্ষমতার ভিতরে রাখবে। আবার চাষি যাতে না মারা যায় সেদিকেও খেয়াল রাখবে, সরকারের সব দিক খেয়াল রাখতে হবে। আর আশা করি বর্তমান নতুন সরকার এসে চাষিদের দিকে তার খেয়াল আছে, সমস্ত জিনিস যেহেতু দ্রব্যমূল্য কমাইতেছে, তো আমাদের কৃষিকাজের উপরে যতগুলো আছে, হ্যাঁ, সেগুলো কমালে আমরাও ফলের দাম কম দিলেও আমাদের সেটা পোষাই যাবে। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমি দর্শকদের অবশ্য উদ্দেশ্য করে বলে দেবো, আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সরকার পর্যন্ত পৌঁছায় এই কথাগুলো। শুধু স্প্রেই হচ্ছে, কত সুন্দরভাবে স্প্রে। এগুলো আসলে গ্রাম বাংলায় না আসলে দেখা যায় না, নিজ চোখে দেখা এগুলো অনেক ভাগ্যের ব্যাপার। কি বলেন ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে ভাই স্প্রে করছে, আমি দর্শকদের যথাসম্ভব আপনার এখানে আসার কথা বলবো। আর আপনি আসলে অবশ্যই সবাই কুল খাওয়াবেন। হ্যাঁ, কুল অবশ্যই খাওয়াবো, প্রচুর পরিমাণে কুল হয়েছে ভাইয়ের, ফুলও ফুটিছে, এই যে ফুলি কুড়িয়েছে, এই যে কুল আছে,
দোয়া করবেন যাতে ফুল ফল ভালো হয়। এই আবার ফলও আছে ভাইয়ের কাছে, এই মুহূর্তে আসলেও আপনাদের খাওয়াতে পারবে ভাই। তা ভাইয়ের অনেক সময় নষ্ট করলাম, ভাই ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করবেন, সময় নষ্ট আর কি, আমাদের কাজই এই, সারাদিন আমাদের মাঠ ঘাটে কাজ। অনেক পরিশ্রম করা লাগে ভাই, তাই তো? অবশ্যই পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, যে হিসাবে পরিশ্রম করা লাগে সেই হিসাবে লাভজনক ব্যবসা খুব কম, তবে কুলি মোটামুটি ভালো পাতা হয় যদি কুলির দামটা রেটটা ঠিক থাকে, সময় মতন বেচা যায়, গাড়ি ঘোড়া বন্ধ না থাকে, হরতাল না হয়, হ্যাঁ। রেট যদি স্বাভাবিক অবস্থায় চলে তা আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেবে তাতে ইনশাল্লাহ পড়তে হবে। আর সামনের বার তো নির্বাচন ছিল, কোনো সমস্যা হইলো? নির্বাচন তো আর নির্বাচন না, ওতে আর কি সমস্যা হবে, একা একা নির্বাচন করলে কোনো সমস্যা হয়? নিজে নির্বাচন করলে কি আর সমস্যা হবে? এইবার আপনার দেশ যখন স্বাধীন হয়েছে, অবশ্যই আর চাষিদের ওই কষ্টগুলো থাকবে না। আর আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, যেভাবে ডক্টর ইউনূস সাহেব হাতে নিয়েছে আর ছাত্ররা যেভাবে চেষ্টা করতেছে, সার্বিক সহযোগিতা সারা বাংলাদেশের লোকের সহযোগিতা পেলি এবং বিদেশি রেমিটেন্স যদি ঠিকভাবে পাই, আমাদের দেশ খুব তাড়াতাড়ি আগায় যাবে ইনশাল্লাহ। যেহেতু আমরা প্রচুর পরিমাণে ঋণ আছি, সেই ঋণগুলো আমাদের উঠাইতে হবে, যেভাবে ইচ্ছা করলে উনি চেষ্টা করলে আল্লাহ রহমানের রহমতে অনেক কিছু উনি করতে পারেন, যেহেতু আল্লাহ ওনার সেরকম ক্ষমতা দিয়েছে, পরিবেশ পরিস্থিতি সেরকম দেশে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা ছিল সেই প্রেক্ষাপট কাটাই ওঠার জন্য তার মতন মানুষের প্রয়োজন ছিল। আল্লাহ পাক হয়তোবা আমাদের দোয়া, সবাই দোয়া কবুল করেছে, দেশের ভালোবাসি আল্লাহ, সেই হিসেবে বাংলাদেশকে উন্নতি করার জন্য তার মতন লোকের হাতে ক্ষমতা আল্লাহ দেশ। আমরা সবসময় আশাবাদী যে সে দেশের জন্য কিছু করুক, যেন আগামী প্রজন্ম কিছু অনুভব করে যে একটা সরকার আইলো। মানুষের সে তার দ্বারা সব কিছু সম্ভব যদি আমরা সহযোগিতা করি আর আল্লাহ পাকের অশেষ রহমত থাকে। আল্লাহ পাকের রহমত ছাড়া তো কোনো কিছু হবে না বা সম্ভবও না। তো আমাদের চেষ্টা আর চেষ্টা তার হলো চেষ্টা আর আল্লাহ পাকের রহমত, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আবার বাংলাদেশের মানুষ ভালো, মন মানসিকতাও ভালো, চেষ্টা করলে সব কিছু সম্ভব বাংলাদেশ আমাদের জন্য। দর্শকবিন্দু, আপনারাও ভালো থাকেন, দেখা হবে আরও অন্য ভিডিওয়, সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। পাকড় হলে কি ট্রিটমেন্ট দেওয়া লাগে? 1.5 পাতা করে দেবেন। এই যে কনফিডেন্ট